আমরা যে গল্পগুলো দেখতে পারি গল্পগুলো আশেপাশেই থাকে, ফ্যামিলির গল্প থাকে, আশেপাশের মানুষের গল্প থাকে, কিন্তু এই গল্পগুলো আসলে স্ক্রিনে ফোটানো ধারাবাহিকে বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ গল্পটা আপনাকে ড্র্যাগ করতে হয়, একটা লম্বা সময় ধরে জার্নিটা চালাতে হয়। সো এই গল্পটা যখন ওপি আমার সাথে শেয়ার করলেন, আমাদের এখানে দুজন ডিরেক্টর রয়েছেন, ওপি আশরাফ এবং শাহিন ভাই, যখন ওপি আমার সাথে শেয়ার করলেন গল্পটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয়েছে যে সাধারণ গল্পগুলোকেই যদি একটু অসাধারণভাবে আমরা দর্শকের কাছে আনতে পারি তাহলে মনে হয় ধারাবাহিক দেখার, আমাদের দেশের ধারাবাহিক দেখার দর্শকের যে ইচ্ছে সেটা দিনকে দিন অনেক বেড়ে যাবে। আমার কাছে যেটা মনে হয়, যখন একটা ভালো জিনিস আপনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরিবেশন করতে থাকবেন, আপনি যতই সেটা কাচ্চি বিরিয়ানিকে চাল চেঞ্জ করে কাচ্চি বিরিয়ানি রূপেই পরিবেশন করবেন, ওটা কিন্তু আসলে আপনার একদিন খেতে ভালো লাগলেও বারবার খেতে ভালো লাগবে না। আমার মনে হয় আমাদের নাটকের ক্ষেত্রেও তাই, একই গল্প, যে গল্পটা হিট করছে বা দর্শক পছন্দ করছেন, সেই গল্পটাকেই যদি আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই গল্প রিলেটেড 10টা নাটক আমি ভেঙে চুরে বানাই, আমার মনে হয় না আসলে মানটা ধরে রাখা সহজ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নাটকের মান কমছে না, গল্পের ভিন্নতার জায়গা থেকে একটু চিন্তা করা দরকার আমাদেরকে, যে ভিন্নভাবে ভিন্ন গল্প নিয়ে আসলে দর্শকের সামনে আসাটা। পাশের দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান, পাশের দেশে যে গল্পটা দর্শক পছন্দ করছে, আপনার দেশের দর্শকও যে আপনার দেশের আর্টিস্টদের দিয়ে সেই গল্পটাই পছন্দ করবে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে তাদেরও একটা কনসেপ্ট থাকে, তাদের গল্পগুলো তাদের দর্শকরা পছন্দ করছে, আমাদের গল্পগুলো আমাদের দর্শকরা পছন্দ করছে। তার মানে এই না দুটো কালচারকে যদি আমি ব্লেন্ড করে কোনো কিছু একটা উপস্থাপন করি, সেটা দুই দেশের দর্শকের জায়গা থেকে গ্রহণযোগ্যতাটা পাবে, এটা আমার কখনোই মনে হয় না। আমার মনে হয় প্রত্যেকের একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতা নিয়েই আসলে কাজ করা উচিত। আর এই সিরিয়ালের প্রসঙ্গে যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো যে গল্পটা খুবই সাধারণ, সাধারণ গল্পই আসলে উপস্থাপন করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় দর্শকের কাছে, এবং সেই গল্পটাতে সেই চরিত্রগুলো আসলে সাধারণ চরিত্রগুলোকে অসাধারণভাবে দাঁড় করানোটা অনেক কঠিন হয়ে যায় একজন অভিনয় শিল্পীর জন্য। আমার জন্য যখন কোনো ক্যারেক্টার আসে বা আমি যখন ডিসাইড করি যে এই কাজটা আমি করবো, এই ক্যারেক্টারটা আমি প্লে করব, তখন আসলে আমি কখনোই এটা মাথায় আনি না যে এই ক্যারেক্টারটা আমার হয়ে যেতে হবে। আমার মাথায় যে জিনিসটা কাজ করে যে আমি যদি আসলেই এই মানুষটা হতাম, এই পেশার মানুষটা হতাম বা এই চরিত্রের মানুষটা হতাম, আমার মধ্যে কি কি গুণ থাকতো, সেই জিনিসটাই আসলে আমি অনস্ক্রিন প্রেজেন্ট করার চেষ্টা করি। এবং এটার জন্য আমি কখনোই বলবো না যে আমার অনেক বেশি লম্বা একটা সময়, 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়, এই ধরনের কোনো কিছু না। আমি স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ার সময় আমি ভাবি যে এই চরিত্রটা যদি আমি থাকতাম, ব্যক্তিমম থাকতো, তাহলে আসলে সেখানে কি কি অ্যাড হতো, এটাই। আমার প্রথম অভিনীত সিনেমা আজব কারখানা রিলিজ হচ্ছে, যেটা ডিরেক্টর ছিলেন শবনম ফেরদৌসী, প্রডিউসার ছিলেন সামিয়া জামান। এবং ওখানে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই আসলে আমার কোআর্টিস্ট পেয়েছি পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবং আমরা যতদিন শুটিং করেছি, পরমদা যতদিন আসলে ঢাকায় ছিলেন, পুরোটা সময় পুরোটা টিমকে উনি মাতিয়ে রেখেছেন এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমাদের। এখন চেষ্টা করছি যে দর্শক যাতে এই সিনেমাটা পছন্দ করেন। আমরা তো অনেক চেষ্টা করেছি, 12ই জুলাই আসলে বুঝতে পারবো দর্শক কতটা পছন্দ করে। হুট করে 2018-তে ফারুকি ভাইয়ের অফিস থেকে একটা ফোন আসলো যে তারা একটা বিজ্ঞাপন করবেন এবং আমার ফেসটা তারা চাচ্ছেন। আমি সেই বিজ্ঞাপনটা স্টার্ট করলাম, এরপর ফারুকি ভাই আয়েশা করলেন। তখনও ফারুকি ভাই আমাকে ফোন দিলেন যে একটা ক্যারেক্টারের জন্য উনি আমাকে চিন্তা করছেন। এই আমার পথ চলা শুরু। মিস করার কথাটা যদি বলি তাহলে রেডিওতে বকবক করার আগে যখন আমি হট সিটে বসতাম, তখন আসলে আমার এটা নিয়ে চিন্তা করতে হতো না যে আমি কি পরে বসছি, আমাকে কতটুকু সুন্দর লাগবে, সেই ধরনের কোনো টেনশন আমার মাথার মধ্যে কখনো কাজ করেনি। এখন যেটা করে, ঘেমে যাচ্ছি কি না ইন্টারভিউ দেওয়ার সময়, চুলটা কোথায় আছে, এগুলো এই জিনিসটা আমি একদমই নিতে পারি না, এটা একটা কষ্টের ব্যাপার। আর রেডিওতে আসলে আপনার 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে আপনার পুরো ইমোশনটা, আপনার অডিয়েন্সের ইমোশনটা, সেটাকে গ্র্যাব করতে হবে। ভিজুয়ালের থেকে অনেক বেশি কঠিন সেই কাজটা, তো এই কঠিন কাজটা মিস করি এখন।